গত সপ্তাহে প্রায় 9 দিন আগে মনে হয় এই ট্রেনিংটা হয়েছে। রাউজান নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 16 পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। একটু কথা বলবো আমাদের ডিসেম্বর 18 তারিখ বুধবার সকাল 11টায় রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় পরামর্শক প্রতিষ্ঠান শেলটেকের পরিচালনায় পৌরসভার সম্মেলন কক্ষ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শুরুতে উদ্বোধনী বক্তব্য রেখে রাউজান পৌরসভার প্রশাসক এবং উপজেলা সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। কর্মশালা মূল প্রবন্ধ উপস্থাপন করছি শেলটেকর সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন, নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব। কর্মশালাত পৌরসভার মহাপরিকল্পনার উদ্দেশ্য স্তরসমূহ, নগর সহনশীলতা, মহাপরিকল্পনা প্রণয়ন কাজের পদ্ধতি ও পদ্ধতি, জরিপ, সমীক্ষা এবং পরিকল্পনার সুফল সম্পর্কে আলোকপাত করা হয়। কর্মশালা শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ আবু জাফর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহজাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মনুল ইসলাম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাকিবউদ্দিন, শেলটেকর সহকারী নগর পরিকল্পনাবিদ সিফাত রাজা সহ শিক্ষক, সাংবাদিক, প্রতিনিধি, গৃহীত নাগরিক সমাজের প্রতিনিধি, নারী সমাজের প্রতিনিধি, স্থানীয় জনগণ, রাজনৈতিক প্রতিনিধি উপস্থিত আছেন। এতে সমাপনী বক্তব্য রেখে পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা। কর্মশালা শেষে পরামর্শ প্রতিষ্ঠান এবং উপস্থিত অংশীজনের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়। এটাই অংশীজনল নিজের মতামত তুলে দিচ্ছি। এই মহাপরিকল্পনা প্রণয়নে স্থানীয়ভাবে বিভাগ প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে এবং প্রকল্পভুক্ত এলাকার সর্বসাধারণের ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে উগ্র সুন্দর ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন হবে বলে কর্মশালা জানানো হয়। একজন কয় আরামিক কোম্পানি দেন, আরেকজন কয় অ্যাসালন কোম্পানি দেন, আরেকজন কয় রুবি দেন। ওখানে যদি সবাই ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমাদের ঠিকাদারেরা কাজ উঠাই আনতে কষ্ট হচ্ছে। প্রতিনিধি হিসেবে বলছি, আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি, ওয়ার্কশপ করে থাকি, কর্মশালা, লাঞ্চ প্যাকেট, টিফিন বক্স, একটা সম্মানের প্যাকেট নিয়ে আমরা দরজার মধ্যে ওখানে ট্রেনিংটা রেখে বাড়িতে চলে যাই। মেইন সমস্যা ক্যানাল নয়, আমাদের ক্যানালটা ভরে যায়, প্রত্যেক বর্ষায় বা ঢলে ভরে যায়। বন্যা সমস্যা এটা প্রথম 1 নম্বর। রাস্তাঘাট শুরু এবং যানবাহনের জন্য খুব পর্যাপ্ত আমাদের রাস্তা নাই, জরাজীর্ণ রাস্তা। দ্বিতীয়ত বিনোদনের জন্য এই পৌরসভা সত্যকারে আমরা গ্রামের মানুষ। পৌরসভা মানে একটা উপশহর, শহর হওয়া। সেই শহরে আমরা এটা আমাদের চাহিদা এটা উপভোগ করতে অদ্যবধি পারিনি। আমি যতটুকু দেখেছি, রাউজান যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলো আসে সেটা মেইন রোড দিয়েই চলে যায়। বাড়ি ভিত্তিক যে বর্জ্যগুলো থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়ির পেছনে যে ড্রেন আছে সেটাতে ফেলে, যে কারণে ড্রেনটা বর্ষাকালে সেই ড্রেনটা ফুলফিল হয়ে বন্যা হয়। আপনাদের চাওয়া, আপনাদের পাওয়া, তার রূপরেখা আজকে শুরু হইল। সার্ভে অ্যান্ড ডাটা কালেকশন ফেজ, ড্রাফট মাস্টার প্ল্যান ফেজ এবং ফাইনাল মাস্টার প্ল্যান ফেজ। এই 4টি ফেজের মধ্যে প্রথম ফেজটি শেষ না করতে পারলে আসলে আমরা পরবর্তী ফেজে যেতে পারবো না। যার কারণে আজকে আপনাদের সাথে আমাদের এই কর্মশালা আয়োজনটি করা। এই কর্মশালাতে আমরা আসলে আপনাদের সাথে অবহিত করতে এসেছি যে আমরা পরবর্তীতে কি করতে যাচ্ছি, আমরা কি করব, সামনের দিনগুলোতে কীভাবে করে করবো, হ্যাঁ কী ধরনের করবো, সেইগুলাই ছিল আমরা সংক্ষিপ্ত আকারে বলবো। এবং আমরা চাচ্ছি যে আপনাদের পার্টিসিপেশনটা, আপনাদের অংশগ্রহণটা নিশ্চিত করার জন্য সমাধান করব। এবং C+ TV চট্টগ্রাম।